দেড় বছর অপেক্ষার পর আবারও মাঠে ফিরছে লাল সবুজের ফুটবল উৎসব। সামনে সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ, আর এই দুই ম্যাচকে ঘিরেই শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন মিশন। লক্ষ্য একটাই, পূর্ণ পয়েন্ট। তবে এই মিশনকে ঘিরে আছে চমক, বিতর্ক আর নতুন পরিকল্পনার গল্প, যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কিংস আরিনাতে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প, যেখানে যোগ দিয়েছেন মোট ২৮ জন ফুটবলার। ধীরে ধীরে ক্যাম্পে যোগ দিতে দেখা গেছে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। অধিনায়ক জামাল ভুঁইয়া, ফাহমিদুল, জায়ান, তারিক কাজী সহ আরও অনেকে। গুলশানের একটি হোটেল থেকে একে একে তারা যোগ দিয়েছেন দলের সঙ্গে, যেন শুরু হয়ে গেছে এক নতুন অভিযানের প্রস্তুতি। আর এই অভিযানের মূল লক্ষ্য সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে জয় তুলে নেওয়া। এই ক্যাম্পকে ঘিরে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি করেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। প্রায় দেড় বছর পর জাতীয় দলের পরিবেশে ফিরে এসে তিনি যেন নতুন করে জীবন পেয়েছেন। শুধু একা নন, স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে এই ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি, যা ফুটবলকে শুধু খেলা নয় বরং এক উৎসব হিসেবেই তুলে ধরে। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আবারও দলে ফেরা, এটা যে কতটা কঠিন সেটা নিজেই জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি বলেন, বিশ্বনাথের জন্য এই সময়টা ছিল খুবই কঠিন, অনেক নির্মম রাত পার করতে হয়েছে তাকে। তবে এখন তিনি ফিরে এসেছেন, আর সেটাই দলের জন্য বড় শক্তি। এদিকে ক্যাম্পের শুরুতেই এসেছে এক চমক। অনেকেই ভেবেছিলেন জাতীয় দলের সাবেক গোলকিপার আশরাফুল রানা হয়তো আবার মাঠে ফিরছেন, কিন্তু না, তিনি ফিরেছেন নতুন ভূমিকায়। এবার তিনি জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অভিজ্ঞতা তরুণ গোলকিপারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে সবচেয়ে বড় আলোচনা তৈরি হয়েছে গোলকিপার পজিশন নিয়ে। নিয়মিত পারফর্ম করা জিকোকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে তুলনামূলক কম অভিজ্ঞ শ্রাবণকে। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, ২৮ বছর বয়সী জিকো কি তাহলে কোচের চোখে আর উপযুক্ত নন, নাকি এটি শুধুই ভবিষ্যৎ পরিকল্পনার অংশ? এই প্রশ্নের জবাব দিয়েছেন হেড কোচ কাবরেরা নিজেই। তার মতে শ্রাবণই সবচেয়ে বড় সম্ভাবনা। তিনি মনে করেন জাতীয় দলের ভবিষ্যৎ গড়তে এখন থেকেই তাকে সুযোগ দেওয়া জরুরি। কাবরেরা স্পষ্ট করে বলেন, শ্রাবণই সবচেয়ে প্রতিভাবান এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা। তাকে সুযোগ না দেওয়া আমার পক্ষ থেকে দায়িত্বজ্ঞানহীন হতো। তার এই বক্তব্যে পরিষ্কার, তিনি শুধু বর্তমান নন, ভবিষ্যৎ নিয়েও ভাবছেন। তবে এখানেই শেষ নয়। কাবরেরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, তার চুক্তির মেয়াদ নিয়ে। অনেকেই যেখানে ভাবছিলেন তার চুক্তি ৩১ মার্চ পর্যন্ত, সেখানে তিনি জানিয়ে দিয়েছেন তার চুক্তি ৩০ এপ্রিল পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি দলের জন্য আরও কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। অন্যদিকে দলের অভ্যন্তরীণ একটি বড় সমস্যার কথাও সামনে এসেছে। গত ৪ বছরে জাতীয় দলের গোলকিপার কোচ পরিবর্তন হয়েছে অন্তত ৯ বার, যা খেলোয়াড়দের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন টিম ম্যানেজার আমের খান। তার মতে, একটি স্থায়ী ও সুসংগঠিত কোচিং প্যানেল না থাকলে খেলোয়াড়দের পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা সম্ভব নয়। প্রায় ৫০ জনের একটি বড় প্লেয়ার পুল থেকে সেরা খেলোয়াড় বাছাই করতে হলে কোচিং সেটআপ স্থিতিশীল হওয়া অত্যন্ত জরুরি। সব মিলিয়ে বলা যায়, এই ক্যাম্প শুধুমাত্র একটি অনুশীলন সেশন নয়, এটি একটি নতুন দিক নির্দেশনা, একটি নতুন মিশনের সূচনা। মঙ্গলবার সন্ধ্যায় কিংস আরিনাতে সুমিত, সোম সহ ২৮ জন ফুটবলারকে নিয়ে প্রথম অনুশীলনে নামবেন হেড কোচ কাবরেরা। এখান থেকেই শুরু হবে প্রস্তুতির আসল লড়াই। এখন দেখার বিষয়, এই নতুন পরিকল্পনা, নতুন মুখ আর বিতর্কের মাঝেও কি বাংলাদেশ দল তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে? সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে এই দুই ম্যাচই বলে দেবে লাল সবুজের এই নতুন অধ্যায় কতটা সফল হতে যাচ্ছে।